কাজ শুরু করেছেন একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকরা। স্বস্তি ফিরছে আমানতকারী ও ব্যাংকারদের মধ্যে। আমানত ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী গ্রাহকরা, যদিও এখনও চাহিদা মতো টাকা পাচ্ছেন না। প্রশাসক টিমের উপরে আস্থা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে পুঁজিবাজারে স্থগিত করা হয়েছে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন। এর প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। গভর্নরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সংকট কাটিয়ে একীভূত হতে যাওয়া শরিয়া ভিত্তিক দুর্বল ৫ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নিয়োগ পাওয়া প্রশাসকরা কাজও শুরু করেছেন। স্থবির ব্যাংকগুলোকে আবারও সচল করতে প্রথম দিনেই সিনিয়র কর্মকর্তা এবং শাখা প্রধানদের সাথে বৈঠক করেছেন তারা। একীভূতকরণের কাজ এগিয়ে নিতে ব্যাংকের মানব সম্পদ, অপারেশন, আইটি এবং ফাইন্যান্স এই ৪ বিভাগে সমন্বয় করে কাজ করছে প্রশাসক টিম। তবে প্রশাসকদের কাজ শুরুর প্রথম দিনেও চাহিদা মতো টাকা পাননি গ্রাহকরা। তাদের প্রত্যাশা দ্রুতই সমাধান হবে এ সংকটের, ফিরে পাবেন আমানতের অর্থ। ব্যাংকাররা বলছেন গ্রাহক লেনদেনে আবারও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। চেক দিচ্ছি কিন্তু আমাদের চাহিদা মতো টাকা দিচ্ছে না। তো সামান্য কিছু দিচ্ছে, এখন আমরা চলতে হবে। এখন প্রশাসনের দিকে আমরা তাকাই আছি। মাসের শেষে থেকে যাদের আমানতকারী সবাই টাকা পাবে, এইটাই দেখলাম, গতকাল পত্রিকাতে দেখলাম। তো আমরাও আশা করতেছি সেইটাই হয়তো হবে। আমরা অবশ্যই প্রত্যাশা করি ভালো কিছু হবে, যেহেতু বাংলাদেশ ব্যাংক এটাকে হাতে নিছে, ভালো করার জন্যই নিছে। বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিয়েছে অত্যন্ত ভালো পদক্ষেপ। এটা আমাদের জন্য, গ্রাহকদের জন্য একটা সুন্দর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আমানতকারীদের অর্থ এখন পুরোপুরি সুরক্ষিত, সবাই তাদের টাকা ফেরত পাবেন। আমরা শুধু জনগণকে বলতে চাই, আপনারা নবগঠিত ব্যাংকের উপর সম্পূর্ণ আস্থা রাখেন। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এদিকে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করায় পুঁজিবাজারে এর লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা। সংবাদ সম্মেলনে আনুপাতিক হারে শেয়ার দেওয়ার দাবি তাদের। একই সাথে অর্থ উপদেষ্টা এবং গভর্নরের পদত্যাগও দাবি করেছেন। ৫টি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে। অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই ৩ জনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। আমরা যদি তার প্রতিফলন শনিবার রাত্রে যদি না দেখি, দেন আমরা আগামী মঙ্গলবার আমরা বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি। রাঘব বোয়ালদের লুটপাটের দায় পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। আমরা গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।